वैष्णवंश्च श्रीरूपं सत्यजातं सहगण रघुनाथान्वितं तं जीवनं साधयितुं सावधूतं परिजना श्री कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखानि तांश्च করুণা অবতীর্ণ কাল সমাপয়ত তম উন্নত উজ্জ্বল রসা সভক্তি हरि पुराट सुंदर दुले कदम्ब सन्धे वेद सदा মজুদুলা করুণা সকলে সম্ভব হেনা মুখি বাচলম বঙ্গুলম ভূয়তে গিরিতে যাত কৃপা তমহং বন্দে परमानंद माधव ओरे वृंदावन लीला Oh
ও নীলা ওরে যমুনা ভাব সুর ধনী রে করিল ও হো যমুনা ভাব সুর ধনী রে করিল ও
রে করিল জগপে শ্রীধা নবদী শ্রীবাস অঙ্গ লীলা স্মরণের বিষয় সর্বলীলার মুকুটমণি লীলা শ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাসলীলা লীলা স্মরণের সময় 12 দণ্ড। এটা রিভাবটা একটু কমাই দিন তো দাদা। আধুনিক সময় অনুযায়ী 4 ঘন্টা 48 মিনিট লীলা আস্বাদনকারী শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু লীলা স্মরণকারী এই শ্রীধাম নবদ্বীপে অগণিত সাধক বৈষ্ণব ভক্তগণ প্রেম ভক্তি চন্দ্রিকায় আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললে জীবের সাধন শরণ লীলা ইহাতে না কর হ্যাঁ কাই মনে করিও শোষা। লীলা স্মরণ হল জীবের ভজনে বিশেষ একটি অঙ্গ। আর অষ্টকালীন লীলা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা পুরোটাই তো ভজন। স্মরণই হলো জীবের ভজন। তাই এই লীলা একমত এক চিত্তে স্মরণ করতে হয়। বৃন্দাবনের যেই কৃষ্ণ নদে সে তো সেই গৌর হলেন। ধরা চোরা হাসি বাসি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি নদিয়ায় এসেছেন। নদিয়ায় এসে সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সুরধনীকে দর্শন করে প্রভুর মনে পড়ে গেল সেই বৃন্দাবন লীলার কথা। বৃন্দাবনে যেমন ভাবে অনাদিরাদি গোবিন্দ রাসলীলা করেছিলেন নিকুঞ্জ কাননে ষোড়শ গোপিনীকে সঙ্গে নিয়ে, সেই রাসলীলার কথা প্রভুর মনে পড়ে গেল। তাহলে বৃন্দাবনে যে স্থানে যা কিছু নিয়ে প্রভু রাসলীলা করেছে, নদিয়ায় যদি তিনি রাসলীলা করেন তাহলে বৃন্দাবনে যা কিছু নিয়ে যে স্থানে রাসলীলা করেছে নদিয়াতে তো সেগুলোর প্রয়োজন। বৃন্দাবনের প্রয়োজন, যমুনার প্রয়োজন, মুরলীর প্রয়োজন, গোপীদের প্রয়োজন। এসব ছাড়া তো রাসলীলা হবে। তাহলে গৌর হরি সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে সুরধনীকে দর্শন করে গৌর হরি ভাবনা করলেন, যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী ও যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা এই কি রে
রূপের হাতি পিতাতনি কান্ত মনে ও সে বিশাল কাটে রূপের হাতে বিকাশ নীল কণ্ঠমণি যমুনায় কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা ওরে কোথায় ছাড়ো চন্দ্রাবলী কোথা বাসে জল খেলি আর কোথায় চারু চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল খেলি কোথা চারু চন্দ্রাবলী কোথা বাসে জল কেলি রাস বিহারী বংশীধারী বামে লই রাই বিনোদিনী কোশরাস বিহারী বংশীধারী বামে রায় বিনোদিনী যমুনায় এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী যমুনা গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়ে যমুনা যমুনা বলে ডাকতে লাগলেন। এই কীর্তি আমার সেই যমুনা। মহাজন বললেন, দেখো সুরধ্বনিকে তো শুধু যমুনা জ্ঞানে ভাবলে হবে না, কারণ যে সুরধ্বনিতে গৌরহরি বিরাজ করে ওই সুরধ্বনি বয়ে যায় উজান দিকে, আর যে সুরধ্বনিতে গৌরহরি বিরাজ করে না ওই সুরধ্বনি বয়ে যায় ভাটির দিকে। যে সুরধ্বনিতে গৌরহরি বিরাজ করে ওই সুরধ্বনি সবার নয়নে দর্শন হয় না, সবাই দেখতে পায়, একমাত্র যারা অনুরাগী, যাদের অনুরাগের নয়ন আছে অনুরাগের নয়নে তারা দর্শন করতে পারে। এবার সুরধ্বনির সম্মুখেই লক্ষ্য করলে ফুলবন, ফুলবনকে দর্শন করে প্রভু ভাবনা করলে, ফুলবনকে দর্শন করে প্রভু ভাবনা করলে ফুলবন দেখে বৃন্দা বনের সমান, সহচর গণ গোপী গণ অনু। ফুলবনকে দর্শন করে ভাবনা করলেন এই সেই বৃন্দাবন। বৃন্দাবন কোথায়? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে কৃষ্ণ কথার হয় আলাপন, সেখানে এই মধুর শ্রী বৃন্দাবন। বৃন্দাবন ভাবলে কিন্তু গোপী ছাড়া তো রাসলীলা হবে না। গোপী কারা? সহচর গণ গোপী গণ অনু। সহচর গণদের লক্ষ্য করে বললে, গোরা ভাবে ভাবে রাই তো রাই তো আমার সেই ব্রজে ব্রজের গোপী
গোরা ভাবে ভাবে রায় তো আমার সেই ব্রজে বলি হরি বলি হরি ব্রজের গোপী ও যারা নিশি জেগে নিশি জেগে বসে আছি ভাবেরাই তো আমার সেই ব্রজে ব্রজের গোপী যারা নিশি জেগে যারা নিশি জেগে যখন করেছে ভাবে রাই তোয়া আমার ব্রজে ব্রজের গোপী যাদের মুখে কৃষ্ণ এই বুকে কৃষ্ণ যাদের মুখে কৃষ্ণ এই বুকে বলি হরি বুকে কৃষ্ণ ও যারা কৃষ্ণ বিনা যারা জানে না সাউন্ড দেন তো যাদের মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ সাউন্ডটা ডাবা হয়ে আছে কৃষ্ণ কৃষ্ণ বিনা আন জানে না
যাদের মুখে কৃষ্ণ তাদের বুকে কৃষ্ণ ও যারা কৃষ্ণ বিনা আর জানে না, কেবল রাই তো আমার ব্রজের গোপী। কৃষ্ণ বিনা আর জানে না, এরাই তো আমার ব্রজের গোপী। কৃষ্ণ বিনা আর জানে না, ভাবে এরাই তো আমার সেই ব্রজের গোপী। মহাজন বললেন, গোপী কারা? যারা গোপনে গোপনে গোবিন্দ ভজে, যারা নিশি জেগে বসে আছে, যাদের মুখে কৃষ্ণ বুকে কৃষ্ণ, যারা কৃষ্ণ বিনা আন জানে না, এরাই হলো সেই ব্রজের গোপী। মহাজন বললেন, গোপী, গো শব্দে কৃষ্ণধর, পি শব্দে রক্ষাকারী। যারা গোবিন্দ ধনকে রক্ষা করে, যারা ভগবানকে রক্ষা করে, এরাই হলো সেই ব্রজের গোপী। একমাত্র গোপীগণই যে ভগবানকে রক্ষা করে প্রমাণ করেছিলেন ভগবান তিনি নিজে। কোন দিন? যেদিন ভগবানে শিরপীড়া শিরব্যাধি হয়েছিল। ভগবান একদিন শিরব্যাধির জ্বালা যন্ত্রণায় ছটপট ছটপট করছিলেন। নারদকে ডেকে ডেকে বললেন, নারদ, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। নারদ বললেন, প্রভু, এমন কি হয়েছে তোমার, যার জন্য তুমি এই কথা বলছো? বললেন, নারদ, আমার যে ব্যাধি হয়েছে, এ ব্যাধির জ্বালা যন্ত্রণা আমি আর সইতে পারছি না। বললেন, প্রভু, এমন কি ব্যাধি হয়েছে? এ ব্যাধি কি কোনো ডাক্তার ওঝার ওষুধ সেবা করলে ভালো হবে না? ভগবান বললেন, নারদ, এই জগতে যদি কারো পীড়া হয়, ব্যাধি হয়, ডাক্তার ওঝার ঔষধ সেবা করলে ভালো হয়ে যায়। কিন্তু আমার যে ব্যাধি হয়েছে, এ ব্যাধি ভালো হবার একটি ঔষধ, সে হলো আমার ভক্তের চরণধূলি। যদি ভক্তের চরণধূলি আমি অঙ্গে মাখতে পারি, শিরে ধারণ করতে পারি, তাহলে আমার এ ব্যাধি ভালো হবে। নারদ বললেন, প্রভু, এই সামান্য চরণধূলির জন্য তুমি এত জ্বালা এত যন্ত্রণা ভোগ করছো। আমি এই এখনই তোমায় ভক্তের চরণধূলি এনে দেব। ভগবান বললেন, নারদ, পারবে ভক্তের চরণধূলি এনে দিতে? বলে, হ্যাঁ প্রভু। নারদ ভক্তির চরণধূলি পাবার আশায় রওনা হলে স্বর্গে ইন্দ্র দেবতার কাছে। ইন্দ্র দেবতা নারদকে দেখে বললেন, নারদ, তুমি হঠাৎ করে এখানে এসেছ, কি হয়েছে? নারদ, কেন এসেছ? বললেন, আমি এসেছি তোমাদের মতো ভক্তের চরণধূলি পাবার আশায়। তোমাদের চরণধূলি যদি গোবিন্দ ভগবান অঙ্গে মাখে, তাহলে ভগবানের ব্যাধি